আসিফ, গতকাল রাতে যে চীনের যে বিশেষজ্ঞ দল, চিকিৎসকদের যে বিশেষজ্ঞ দল এবং হচ্ছে যে এর আগে হচ্ছে যুক্তরাজ্য থেকে যেই যে ডাক্তার রিচার্ড বিল তিনি এসেছেন এবং এই দুটি টিমের সমন্বয় এবং হচ্ছে বাংলাদেশের যে মেডিকেল বোর্ড রয়েছে, এই তিনটি মেডিকেল বোর্ডের সমন্বয় মূলত আজকে গতকাল থেকেই হচ্ছে চিকিৎসা চলছে। একই সাথে হচ্ছে এই এখন পর্যন্ত যে চিকিৎসা চলছে সেটি হচ্ছে যে খালেদা জিয়ার যে ফুসফুস জনিত যে সংক্রমণ রয়েছে সেটি কিছুটা উন্নতির দিকে, এমনটা কিন্তু বলা হয়েছে। যদিও আমরা আনুষ্ঠানিকভাবে এখন পর্যন্ত কোনো কিছু জানতে পারিনি, তবে আজকে হয়তো ডাক্তার জেড এম জাহিদ সংবাদ মাধ্যমে খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে কথা বলবেন। এরপরে হচ্ছে তথ্যটি আমরা তাদের জানাতে পারবো। একই সাথে হচ্ছে আজ হচ্ছে দুপুর 12টার দিকে হচ্ছে খালেদা জিয়াকে যেহেতু অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি ঘোষণা করা হয়েছে সরকারের পক্ষ থেকে, তাকে হচ্ছে বিশেষ সুবিধা দেওয়ার জন্য, সরকারের পক্ষ থেকে যে কোনো ধরনের সুবিধা দেওয়ার জন্য হচ্ছে আজ দুপুর 12টার দিকে এসএসএফ এর পক্ষ থেকে বিমান বাহিনীর দুটি হেলিকপ্টার হচ্ছে এখানে অবতরণ এবং হচ্ছে উড্ডয়ন করবে। একই সাথে জানানো হয়েছে যে খালেদা জিয়াকে মূলত এই এভার কেয়ার থেকে বিদেশে নেওয়া হবে কিনা বা পরবর্তী পদক্ষেপ কী নেওয়া হবে, এই প্রত্যেকটি ধাপ বা প্রতিটি পায়ে প্রতিটি পদক্ষেপ যাতে নিরবিচ্ছিন্নভাবে কোনো ধরনের ত্রুটি বিচ্যুতি ছাড়াই যাতে সম্পূর্ণ হওয়ার লক্ষ্যে কিন্তু পরীক্ষামূলকভাবে বিমানের উড্ডয়ন এবং হচ্ছে অবতরণের যে পরীক্ষামূলক সেটি হবে। আর একই সাথে আরেকটি বিষয় জানিয়ে রাখি, গতকাল সন্ধ্যার দিকে হচ্ছে প্রধান উপদেষ্টা এভার কেয়ার হাসপাতালে এসেছিলেন। তিনি সরকারের পক্ষ থেকে সকল সুবিধা দেওয়ার আশ্বাস দিয়েছেন এবং হচ্ছে তিনি দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন। আর এর আগে হচ্ছে সকাল 11টার দিকে হচ্ছে যুক্তরাজ্যের যে চিকিৎসক তিনি এসেছেন। এরপরে হচ্ছে তিনটি বোর্ডের সমন্বয়ে মূলত আজকের যেই বেগম খালেদা জিয়ার যে চিকিৎসা, সেই চিকিৎসাটি চলমান রয়েছে। তবে আজ হচ্ছে গণমাধ্যমে যখন ডাক্তার জেড এম জাহিদ কথা বলবেন, তখন হয়তো বেগম জিয়ার শারীরিক সবশেষ যে আনুষ্ঠানিক বা অফিসিয়াল যে তথ্য, সেটি হয়তো আপনাদেরকে জানাতে পারবো। এই ছিল এভার কেয়ারের সামনে থেকে আমার কাছে সবশেষ। আসিফ।